আর গরিব মানুষ যদি ধনী ব্যক্তি হয় সে কেমন হতে পারে, তার ব্যবহার কেমন, সেই আলোচনাটা আপনাদের সম্মুখে তুলে ধরব। এই মুসা নবীর জীবনী শুনতে খুব ভালো লাগবে, আর কথা বললে এই ওয়াজ বুঝতে পারবেন না। তো আপনার একজন বাদশা ছিল, মিশরে একটা বাদশা, যার নাম ছিল ফেরাউন। এই ফেরাউনের নাম কিন্তু ছিল কাবুস, জন্ম বলক দেশে। তো এই কাবুস, তার পিতার নাম হলো মাসআবা, তার দাদার নাম হচ্ছে রায়হান। তো এই কাবুস বলকে জন্মগ্রহণ করেছে, তার চরিত্র ছিল খুবই খারাপ। ফেরাউনের চরিত্র ভালো ছিল না, চরিত্রহীন ছিল। তো তার স্মৃতিশক্তি, জ্ঞান বুদ্ধি মানে কি আপনার তীক্ষ্ণ ছিল। যেই না তার আব্বাজান দেখে ফেরাউন বড় দুষ্টুমু করে বেড়াচ্ছে, তাই ফেরাউনের চাল চলন, কথাবার্তায় দেশের মানুষ সবাই অসন্তুষ্ট হয়ে গেল। তো তার মা বাপ চিন্তা করলো, আমি যদি ফেরাউনের যদি বিয়েটা দিয়ে দিই, তো একজন নেককার মেয়ে যার নাম হলো হজরতে আসিয়ার সঙ্গে বিয়ে দিলেন। যে আসিয়ার সঙ্গে যদি বিয়ে হয় ফেরাউন পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তন হলো না, দিন দিন যেন তার দুষ্টুমো যেন বেড়ে যায়। আর এই ফেরাউন ছিল বলকের সবচাইতে গরিব ঘরে, কিপ্তি বংশের মানুষ, অত্যন্ত গরিব মানুষ ছিল। তো ফেরাউন যখন তার আব্বাজান আম্মাজান এমনভাবে শাসন করতে লাগলো, ফেরাউন বলল যে না, আমি এখানে আমি থাকবো না। তাই সে সফর করার জন্য বেরিয়ে পড়লেন। আপনার সফর করার জন্য যখন বেরিয়ে পড়লেন, আপনার সাইবেলিমা বলে একটা জায়গা, সেখানে চলে গেলেন। যেই না সেখানে পৌঁছে গেল, সেখানে একজন ব্যক্তির সঙ্গে দেখা হলো, যার নাম হচ্ছে হামান। নামটা হলো হামান। এ হামান জিজ্ঞাসা করছে, ভাই তুমি কোথায় থেকে আসছো? তো বলছে আমি বেলসাইমা থেকে আসছি। বলছে তোমার নাম কি? বলছে আমার নাম হচ্ছে হামান। আমি মানে সফরে বেরিয়েছি, আমি মিশরে চলে যাব, আমি দেশে থাকবো না। হামান বলছে আমিও তো সেই একই নিয়াত করেছি। তো বলো চলো আমরা দুই ভাই দুই বন্ধু একসঙ্গে আমরা চলে যাব মিশরের জমিনে। তাই ফেরাউন আর হামানকে সঙ্গে করে নিলেন। নেওয়ার পরে যখন মিশরের দেশে চলে যাচ্ছে, দুজন রাস্তা দিয়ে যেতে যেতে যেন আপনার ক্ষুধা লেগে গেল। যেই না ক্ষুধা লেগে যায়, আর হামান বলে ভাই ফেরাউন আমি তো আর হাঁটতে পারছি না, কেন? আমার ক্ষুধা লেগে গিয়েছে। রাস্তার ধারে দেখে সেই সময় আবহাওয়াটা ছিল খরবুজা চাষ করার সময়। খরবুজা বলে একটা ফল, সেই চাষ করার সময় দেখে পাশে কিছু মানুষ যেন খরবুজা তুলছে। ফেরাউন তাদের কাছে গিয়ে বলছে যে ভাই আমরা দুজন ক্ষুধার্ত মানুষ, আমাদেরকে একটা খরবুজা দাও, দুজনে অর্ধেক করে খেয়ে ক্ষুধার্ত নিবারণ করব। তো ওই জমির মালিক বলছে তোমাদের শরীর ভালো, তোমরা খাটাখাটনি করতে পারবে, আর আমার কাছে তোমরা খরবুজা কেন চাইছো? আমার কাছে মানে কি আমার এই জমিনে যা খরবুজা আছে তুলে বাজারে বিক্রি করে দিয়েছো, আমি তোমাদেরকে তার বিনিময়ে একটা খরবুজা দিব। শুধু তাই নয়, তোমাদেরকে কিছু টাকাও দেব। তাই হামানকে রেখে খরবুজা তুললেন, তোলার পরে বাজারে বিক্রি করে দিলে একটা খরবুজা দিলেন, সেটা দুজনে অর্ধেক করে খেলেন, পেট ভরে গেল। তো এই মালিক মনি বলেছিল শোনো তোমরা দুজন যদি আমার কাছে যদি কাজ করো তোমাদেরকে টাকা দেওয়া হবে আর খরবুজাও দেওয়া হবে। ফেরাউন বলল যে না এই কাজ আমাদের দরকার নাই। সে আবার মানে কি চলে গেলেন। এমন সময় মিশরের একজন বাদশাহ ওই মিশরের বাদশার কাছে চলে গেলেন। মিশরের বাদশাহকে বলেছিল ও মিশরের বাদশাহ আপনি আমাদেরকে দুজনকে একটা কাজ দিন। মিশরের বাদশাহকে বলেছিলেন
যে কবরস্থান দেখা যায়, গোরস্থান দেখা যায়, ওই কবরস্থানে দেখাশোনার দায়িত্ব দিয়ে দিন। বাদশাহ কথা শুনে ফেরাউনকে দায়িত্বখানা দিয়ে দিলেন। ও যুবকেরা, যাই না ফেরাউনকে কবরস্থানের দায়িত্বটা দেওয়া হলো, কবরে মানুষ যখন মরে যাবে ফেরাউনের অনুমতি ছাড়া কেউ মাটি দিতে পারবে না। ফেরাউনের অনুমতি লাগবে। আর ওই কবরস্থানে মাটি দিতে গেলে আপনার টাকা দিতে হবে, নইলে মাটি দিতে দেবে না। এমন সময় দেখা যায় একটা মহামারী রোগ দেখা দিয়েছে। এই মহামারী রোগের কারণে এমন পরিমাণ মানুষ মারা গিয়েছে, সবাই টাকা দিয়ে মাটি দেয়। ফেরাউন এমন সময় টাকা এমন সময় টাকা আদায় করে এত টাকা আপনার আদায় করে নিলেন। ওই টাকাগুলো বাদশার কাছে যখন পৌঁছে দিলেন, ওই বাদশাহ টাকাগুলো পেয়ে আপনার ফেরাউনকে যেন কিছু টাকা দিলেন। ফেরাউন যখন কবরস্থানের দায়িত্ব নিয়ে দেখাশোনার দায়িত্ব, বলে শোনো, আজ থেকে যত মিশরে মানুষ মরবে এই কবরস্থানে যারা মাটি দেবে প্রত্যেকে আমার অনুমতি নিতে হবে আর তার মূল্য অনুযায়ী টাকা দিতে হবে। মহামারীর কারণে অনেক মানুষ মারা গেল, তাদের কাছে টাকা নিলেন। নেওয়ার পরে বাদশার হাতে টাকা তুলে দেয়। বাদশাহ কিছু টাকা আপনার ফেরাউনকে দিল। ফেরাউন টাকাগুলো গুছিয়ে কিছু টাকা সে গুচ্ছিত করে রাখলেন। ফেরাউন যখন দেখতে পায় বাদশাহ যে প্রধান উজির যখন হঠাৎ করে মারা গেল, বাদশাহ ফেরাউনকে বলেছিল, ফেরাউন, আমার প্রধান উজির মারা গিয়েছে, এই দায়িত্বটা আমি তোমার হাতে তুলে দিলাম। ফেরাউন গরিব মানুষ, কেমনভাবে টুকটুক করে যেন এগিয়ে যাচ্ছে, একবার দেখুন। ফেরাউনকে যখন প্রধান উজির করে দেওয়া হলো, ফেরাউন বলেছিল, ভাই আমার, আমি যে কবরস্থানের দায়িত্বটা আমি পেয়েছিলাম, ওই দায়িত্বটা আমি তোমাকেই দিয়ে দিলাম। ও যুবকেরা, যাই না আমরা দেখতে পাওয়া যায় মিশরে মানুষের আপনার যেন অর্থের দিক দিয়ে যেন কমে গেল, মানুষ যেন গরিব হয়ে গিয়েছে, অভাব অনটনে যেন পড়ে আছে। এমন সময় ফেরাউন বলতে লেগেছে, ও বাদশাহ, আপনার যত প্রজা আছে এদেরকে যদি 2 বছর যদি ওদের ঋণগুলো যদি একটু মুক্তি দিয়ে দেন, তাদের ঋণগুলো যদি একবার আপনি যদি একটু ছেড়ে দেন, তাহলে ওই সমস্ত মানুষেরা এরা সবাই যেন ভালো হয়ে থাকতে পারবে। তো বলছে, এদের যে ঋণটা পরিশোধ করব, আমাদের তো ফান্ডে টাকা না। ফেরাউন বলছে, কেন? আমরা যে টাকাগুলো গুছিয়ে রেখেছি, যত উজিরগুলো আছে, বাদশাহ যে টাকাগুলো আছে, সেই টাকা থেকে 1 বছর, আর আমাদের ফান্ডে থেকে 1 বছর 2 বছর যদি আমরা সেটা যদি দিয়ে মুক্তি যদি করে দিই, তাহলে তো খুব ভালো সুবিধা হবে। ফেরাউন এই কাজটা করার উদ্দেশ্যটা কি জানেন? যে মিশরে সমস্ত মানুষের কাছে আপনার ভালো হবে। ফেরাউন সমস্ত মানুষের কাছে নামটা কি নিবে, যে ফেরাউন আমাদের জন্য কি না উপকার করেছে, সবারই কাছে ভালো হবে। এই জন্য এই দৃষ্টিটা, এই যুক্তিটা তিনি নিজে পরিকল্পনা করলেন। যেই না দেখা গেল মিশরের বাদশাহ সে পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে নিলেন। এবার সময় দেখা যায় মিশরের বাদশাহ যখন পৃথিবী ছেড়ে বিদায় নিলেন, আপনারা দেখতে পাওয়া গেল মিশরের বাদশাহ ওই জায়গাটায় যেন ফেরাউন নিযুক্ত হয়ে গেল। ফেরাউন আপনার উজির থেকে যেন বাদশাহী পরিণত হয়ে গেল। আমার বলেছিল, ফেরাউন
আজ তুমি বাদশাহ হয়ে গেলে, উজিরের দায়িত্বটা তুমি আমাকে দিয়ে দাও। যেই না উজিরের দায়িত্বটা দেওয়া হলো, ফেরাউন যখন প্রধান উজিরের দায়িত্ব দিলেন, আর ফেরাউন নিজে যেন বাদশাহ হয়ে গেল। ফেরাউন বাদশাহ হয়ে গেল। এবার হামানের সঙ্গে বলছে, দেখ ভাই, আমরা দুজনে কি ছিলাম আর এখন আমরা কি হয়ে গেলাম। আমরা দুজন অত্যন্ত গরিব মানুষ ছিলাম, আজ আমরা দুজন, আমি বাদশাহ হয়ে গেলাম আর তুই উজির হয়ে গেলি। তো এবার ফেরাউন মনে মনে চিন্তা করলেন যে আমি যদি বাদশাহ যদি হয়ে যেতে পারি মিশরের, তাহলে তো আমি সারা পৃথিবীর বাদশাহ হতে পারবো। আর সে মনে মনে নিয়াত করলো, আমি সমস্ত মানুষের খোদা হতে চাই। যেই না হামানকে বলল, হামান, আমার মনে একটু ইচ্ছা জেগেছে, আমাকে সবাই খোদা বলবে, আমি সবারই প্রভু হব। এই কথা যখনই বললেন, হামান বলল, ফেরাউন তোমার মাথা কি খারাপ হয়েছে? বলছে কেন? বলছে তোমাকে কেউ খোদা বলে মানবে না। কেন? বলছে এখন মানুষ সবাই শিক্ষিত হয়ে গিয়েছে, মানুষ সবাই কিছু না কিছু পড়াশোনা জানে, তোমাকে কেউ খোদা বলে মানবে না। হামান বলেছিল, ফেরাউন তুমি যদি নিজেকে খোদা বলে দাবি করতে চাও, তুমি যদি নিজেকে যদি প্রভু দাবি করতে চাও, তাহলে তোমাকে মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, তোমাকে মসজিদগুলো বন্ধ করে দিতে হবে, স্কুলগুলো বন্ধ করে দিতে হবে, কোনো ধর্মীয় কাজ করা চলবে না, কোনো কিছু মানুষকে করতে দেওয়া হবে না, মানুষ পড়াশোনা করবে না, মানুষ সবাই মূর্খ হয়ে যাবে, এরা কোনো কিছু জানতে পারবে না, এরা সবাই অন্ধ হয়ে থাকবে, এরা সবাই তোমাকে খোদা বলে মানবে। আর মানুষ যদি শিক্ষিত যদি হয়ে যায়, এরা কখনো তোমাকে খোদা বলে মানবে না। ফেরাউন বলল, ঠিকই কথা। এই কথাটা মেনে সমস্ত মিশরবাসীকে এলান করে দিল, আজ থেকে কোনোদিন পড়াশোনা চলবে না, যত মক্তব মাদ্রাসাগুলো রয়েছে, যত স্কুলগুলো রয়েছে, সমস্ত কিছু আজ থেকে বন্ধ করে দিলাম। ফেরাউন বলছে যে আজ থেকে আমি সব কিছু বন্ধ করে দিলাম। ফেরাউন যখন বলল, শোনো, আমি হচ্ছি তোমাদের খোদা, আমি তোমাদের প্রভু, আমাকে তোমরা খোদা বলে মেনে নাও, আমার উপাসনা করো। যেই না এই কথা বললেন, কিপ্তি দলের মানুষেরা যখন বললেন, এরা কিন্তু আপনার কিপ্তি দলের মানুষেরা সবাই খোদা বলে মানতে চাইলেন, আর আপনার বনি ইসরাইলের মানুষেরা কখনোই খোদা বলে মানলেন না। কেন? তারা হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালামের মাননেওয়ালা ব্যক্তি ছিলেন, তারা কখনোই মানতে চাইলেন না। যেই এই কথা বললেন যে আমরা তোমাকে খোদা বলে মানতে পারবো না, ফেরাউনের হাতে শক্তি ছিল, একটা গাছ ছিল, ওই গাছটার পাতা, আপনার শিকড় ছাল যদি মানুষকে অসুখ হলে যদি খাইয়ে দেয়, তার রোগটা ভালো হয়ে যাবে। আর নীল নদীর পানিটা, সেই পানি মিশরের মানুষের সবারই প্রয়োজন ছিল, আর ওই মিশরের পানিটা আপনার ফেরাউনের অধীনে দেওয়া হয়েছিল। যেই না দেখতে পাওয়া যায় একদিন নীল নদীর পানি যেন শুকিয়ে গেল, নীল নদীর পানি শুকিয়ে যায়। যেই না নীল নদীতে পানি দেখতে পাওয়া যায় না, সমস্ত মানুষেরা চিন্তায় পড়ে গেল যে মিশরের জমিনে নীল নদীর পানি তো পাওয়া যায় না। সমস্ত মিশরবাসীরা এরা সবাই চিন্তায় পড়ে গেল, না আজকে দিনে আমরা পানি যদি না পাওয়া যায়, আমরা পানি পিপাসায় মরে যাব, আমাদের ছেলেগুলোকে বাঁচাতে পারবো না। সমস্ত মানুষেরা বললাম, আমাদের কাছে ফেরাউন হলো
প্রভু, সে খোদা বলে দাবি করে। চল চল আজকের দিন আমরা ফেরাউনের দরবারে চলে যাব, ফেরাউনের দরবারে চলে যাব। ফেরাউনকে বলেছিল, ফেরাউন তুমি যে আমাদের খোদা হয়েছ, আমাদের তুমি প্রভু হয়েছ। নীল নদীর পানি যেন শুকিয়ে গিয়েছে, নীল নদীর পানির জন্য আমাদের পানির প্রয়োজন, আমরা পিপাসায় কাতর হয়ে যায়, আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করে দিন। আপনি যে আমাদের খোদা, একটু পানির ব্যবস্থা করে দিন। ফেরাউন বলছে যে চিন্তা করলো, তাই তো, নীল নদীর পানি সবারই তো প্রয়োজন। তো বলো তোমরা সবাই একটা জায়গায় তোমরা সবাই অপেক্ষা করবে, যে আপনার ফেরাউন বলছে আমি একটু আসছি, তোমরা সবাই নীল নদীর পাশে একটু অপেক্ষা করো। ফেরাউন চলে গেল। আপনার একটা পাহাড়ে গুহায় বসে সে কাঁদছে, আল্লাহর দরবারে বলছে, আল্লাহ তুমি সত্যি করে আল্লাহ, এটা আমি জানি তোমার ক্ষমতা আছে। তো আল্লাহ, আমি কিয়ামতের দিনে আমি কোনো জান্নাত চাই না, কিয়ামতের দিনে সবচাইতে কঠিন জাহান্নাম আমাকে দিও, কিন্তু আমি ফেরাউন দুনিয়ায় আমি বাদশাহ হতে চাই, ওই নীল নদীর পানিটা দিয়ে দাও। আমি পরকালে কিছু চাই না, আমাকে যত কঠিন জাহান্নাম আমাকে দেবেন, কিন্তু দুনিয়ার জমিনে আমি একটু বাদশাহ হতে চাই। তার মনে একটু ইচ্ছা। যেই না এই দোয়া করলে সঙ্গে সঙ্গে জিবরাইল বলছে যে আমি আপনার কাছে একটা বিচার নিয়ে এসেছি, একটু বিচার করে দেন। তো বলছে কি বিচার? বলছে এখন হবে না, একটু পরে হবে। যেই না পরে বলেছে, পিছন দিকে তাকিয়ে দেখে নীল নদীর পানি যেন সব কানায় কানায় ভরে গিয়েছে। এই দৃশ্য দেখে ফেরাউন বলছে কি ব্যাপার, বলো কি বিচার জানতে চাও? জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেছিলেন, কোন গোলাম যদি মনিবের কাছে যদি কিছু চায়, মনিব যদি তার কথা শুনে যদি সেটাই দিয়ে দেয়, আর ওই গোলাম যদি মনিবের উপর দিয়ে যদি তার কথা অনুযায়ী যদি না চলে, ওই ব্যক্তিকে কি করা উচিত আপনি একটু বলে দেন। ফেরাউন বলেছিল ওই ব্যক্তিটাকে নীল নদীর পানিতে ডুবে মারা উচিত। এই কথাটা কি আপনি লিখে দিতে পারবে? বলে আমি নিশ্চয় পারবো, লিখে দেওয়া মতো কলম খালি আমার কাছে নাই। জিবরাইল বলেছিলাম আপনি কোনো চিন্তা করবেন না, আমার কাছে কাগজ খালি আছে, আপনি নিজে হাতে লিখে দিন। নিজে হাতে লিখে দিলেন, একটা টিপ মেরে নিয়ে হযরতে জিবরাইল চলে গেলেন। যেই না দেখতে পাওয়া যায়, সমস্ত মানুষেরা দেখতে পেলেন যে নীল নদীর পানিটা যেন কানায় কানায় ভরে গিয়েছে। সমস্ত কিপ্তি বংশের লোকেরা ফেরাউনকে খোদা বলে মানলেন, কিন্তু না, বনি ইসরাইলের মানুষেরা কিন্তু ফেরাউনকে খোদা বলে মানল না। যেই না মানল না, এমন সময় দেখা যায় ফেরাউন ওই বনি ইসরাইলদের উপরে অত্যাচার শুরু করে দিল, তাদের উপরে এমনভাবে আঘাত করতে লেগেছে। ফেরাউন বলে তোমরা আমাকে যতক্ষণ খোদা বলে না মানবে, আমি তোমাদের উপরে কঠিন শাস্তি দিতে থাকব। তোমরা যদি আমাকে খোদা বলে যদি না মানো, আমি তোমাদের উপর কঠিন শাস্তিটা আমি দেব। ফেরাউন সে নিজের আরামের বিছানায় শুয়ে আছে। যেই না আরামের বিছানায় শুয়ে গভীর রাত্রিতে স্বপ্ন দেখছে, সামদেশ থেকে একটা আগুনের একটা ডালিয়া এসে আপনার মিশরের সমস্ত মানুষগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে। ফেরাউন সঙ্গে সঙ্গে চমকে উঠল, ফেরাউন এই দৃশ্যখানা দেখে চমকে উঠল যে কি স্বপ্ন দেখলাম, এইরকম স্বপ্ন তো জীবনে কোনো দিন তো দেখিনি। ফেরাউন সে রাজদরবারে চলে গেল। রাজদরবারে যাওয়া পরে ফেরাউন বলতে লেগেছে, হে জ্যোতিষীগণেরা, আমি একটা স্বপ্ন দেখলাম, শাম দেশ থেকে একটা আগুন এসে সমস্ত মিশরবাসীকে যেন পুড়িয়ে দিল। এই স্বপ্নের তাবিরটা কি হবে? বলে এই স্বপ্নের তাবিরটা হলো যে তোমার 3 দিনের মধ্যে একটা ছেলে মায়ের গর্ভে রেহেমে আসবে,
আর সে পৃথিবীর জমিনে আসার পরে তোমার রাজত্বটা ধ্বংস করে দেবে। ফেরাউনের রাগ হয়ে গেল যে আমার রাজত্ব কাটবে, কার এত হিম্মত? বলছে হ্যাঁ জ্যোতিষী, শেখ মানে কি কবে আসবে? বলছে 3 দিনের মধ্যে মায়ের গর্ভের মধ্যে আসবে। ফেরাউন চারিদিকে ঘোষণা করে দিল, আজ থেকে কোনো স্বামী স্ত্রী মিলন করতে পারবে না। আজ থেকে যে সমস্ত মহিলাদের পেটে বাচ্চা রয়েছে, ওই বাচ্চাগুলো যখন ভূমিষ্ঠ হয়ে যাবে, যদি কোনো পুত্র সন্তান যদি হয়ে যায়, ওই বাচ্চাগুলোকে জন্মের মতো বিদায় করে দেবে। এই কথা যখন ঘোষণা করে দিল, চারিদিকে দেখতে পাওয়া যায় আপনার একটা একটা করে মানুষ সমস্ত মিশরবাসীর বাড়িতে নিযুক্ত করে দিল। ও যুবকেরা, মুসা নবীর আব্বা জানের নাম হলো ইমরান, মায়ের নাম হলো ইউখাবেস। যখন ইমরান তিনি ফেরাউনের বাড়িতে থাকে, এমন সময় দেখা যায় গভীর রাত্রিতে ইউখাবেসের মনটা যেন একটু ইচ্ছা জেগে গেল, ইমরানের মনটা যেন একটু ইচ্ছা জেগে গেল। যেই না দেখতে পায় সমস্ত মানুষেরা যেন রাত্রিতে ঘুমিয়ে গিয়েছে, ইমরান টুকটুক টুকটুক করে বাড়ির দিকে রওনা হয়ে গেল। ইমরান যখন রওনা হয়ে যায়, বিবির সঙ্গে যেন মিলন করলেন। যে মিলন করার পরে পৃথিবী কোনো মানুষেরা কেউ একটা নজর জানতে পারল না। যখনই মিলন হয়ে গেল, ইমরান আবার রাজ দরবারের দিকে চলে যায়। দুজনের মধ্যে ইচ্ছা জাগলো যে একটু মিলন করবে। আল্লাহ পাকের পরীক্ষা সব। যেই না দুজনের মধ্যে মিলন হয়ে গেল, কোনো পশু পাখি কেউ বুঝতে পারল না। হযরতে ইউখাবেজে যখন পেটে বাচ্চা রেমে যখন মুসা নবী চলে আসলেন, পেটে কোনো পরিবর্তন হলো না, কেউ বুঝতেও পারল না। 10 মাস 10 দিন যখন হয়ে গেল, 10 মাস 10 দিন যখন হয়ে গেল, এমন সময় ইউখাবেস তিনি যেন উনানের উপরে দিয়ে রুটি যেন গড়াচ্ছে, আর রুটিগুলো তাওয়ায় সেকছে। এমন সময় ইউখাবেজে যেন একটা ব্যথা আরম্ভ হয়ে গেল, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেল। যেই না দেখতে পায় ফেরাউনের কিছু মানুষ ইউখাবেজের বাড়ির দিকে চলে আসছে, আঁকাবাকি করে মুসা নবীকে ওই জ্বলন্ত উনানের উপরে, হযরতে মুসা নবীকে উনানের উপরে ভরে দিয়ে একটা ডাবর দিয়ে ঢেকে দিলেন। যেই না মুসা নবীকে ওই উনানের ভিতরে যখন ঢেকে দিলেন, এমন সময় দেখতে পাওয়া যায় তারা ঘরে ভিতরে সে দেখে কিছুই পেলেন না। ইউখাবেস চিন্তায় পড়ে গেল, আমি কি ভুল কাজ করলাম, কি বিপদে আমি পড়ে গেলাম। তাদের হাত থেকে বাঁচানোর জন্য আমার ছেলেকে জ্বলন্ত উনানের মধ্যে আমি রেখে দিলাম। যেই না ডাবরটা আপনা তুললেন, আল্লাহ পাক জান্নাতি একটা ফল মুসা নবীর হাতে দিয়েছে। মুসা নবী ওই উনানের উপরে যেন আপনার ওই ফলটা নিয়ে যেন খেলা করছে, বলুন সুবহানাল্লাহ। উনানের উপরে মুসা নবী একটা ফল নিয়ে খেলা করছে। তো হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই তিনি দেখছেন যে আপনার উনানের উপরে যখন আপনার মানে কি খেলা করছে, কিন্তু ইউখাবেস চিন্তা করলো এবার তো প্রথমবার বাঁচালাম, দ্বিতীয়বার কি করব। আল্লাহ দরবারে দোয়া করে, আল্লাহ পাক ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি প্রথমবার নাই তো বাঁচালাম, দ্বিতীয়বার যখন আমার কাছে আসবে আমার কলিজা টুকরা সোনার মানিককে আমি কেমন করে বাঁচাবো। আল্লাহ পাক জানিয়ে দেয়, এই ইউখাবেস
তুই চিন্তা করবি না, এই ইউকাবেশ তুই দুঃখ নিবি না, ইউকাবেশ তুই চিন্তা করবি না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম মূসাকে একটা সিন্ধুক তৈরি করে ওই সিন্ধুকের মধ্যে ভরে নীল নদীর মধ্যে ভাসিয়ে দিবি। আমি আল্লাহ পাক তোর ছেলেকে পুনরায় আমি তোর কাছে পৌঁছে দেব। বলুন সুবহানাল্লাহ। যাই না ইউকাবেশ বললাম আমি এবার সিন্ধুক তৈরি করা মিস্ত্রি কোথায় পাবো? আল্লাহ পাকের ফারিস্তা জিবরাইল হাজির হয়ে গেল, মানুষের রূপ ধারণ করে হাজির হয়ে গেল। যেই অল্প সময় একটা সিন্ধুক তৈরি করলেন, ওই সিন্ধুকের মধ্যে ইউকাবেশ যখন মূসা নবীকে নিয়ে আপনার সিন্ধুকে ভরে নীল নদীতে যখন ভাসিয়ে দেয়, এই দৃশ্যটা একজন ব্যক্তি চোখে পড়ে গেল। ইউকাবেশ বলেছিল ভাই খবরদার এই কথাটা ফেরাউনকে বলবে না, ফেরাউনকে যদি বলে দাও ফেরাউন আমার ছেলেকে জনম জনমের মতো বিদায় করে দেবে। আমি তোমাকে কিছু টাকা দেব, ওই টাকাটা নিয়ে ওই ব্যক্তি বলে আমি যদি ফেরাউনের দরবারে যদি একবার বলি তাহলে আমি তার দরবারে আমি আরো বেশি টাকা পাবো। বলছে আমি যদি ফেরাউনকে যদি বলি তার থেকে বেশি টাকা পাবো। যেই না ফেরাউনের দরবারে যে আল্লাহ পাক তার জবানটা বন্ধ করে দেয়, বলতে পারে না। আবার যখন বাইরে চলে আসে কথা বলতে পারে, আবার যখন ভিতরে বলতে যায় জবান বন্ধ হয়ে যায়। তো সে বলল যে না আমার আর বলা হবে না, কারণ এটা কোনো মহামানব হবে, এর জন্য আমার কিছু বলা আর সম্ভব নয়। যেই না ইউকাবেশ মূসা নবীর একটা ভাই যার নাম ছিল হারুন, আর একটা বোন ছিল যার নাম ছিল মরিয়ম। ইউকাবেশ বলল মরিয়ম আমি তোমার ভাই মূসাকে আমি সিন্ধুকে ভরে নীল নদীতে ভাসিয়ে দিলাম, এই সিন্ধুকটা কোন দিকে যাচ্ছে তুমি তার পিছনে পিছনে যাবে। যেই না এই কথা যখন বললেন আপনার সিন্ধুকটা যেন পানি ঢেউ ঢেউ যখন চলে যায়, মূসা নবীর বোন পিছন থেকে যেন তিনি দেখতে দেখতে চলে যায়। এমন সময় দেখতে পাওয়া যায় ফেরাউন আসিয়াকে নিয়ে যেন একটু নীল নদীতে যেন গিয়েছে। যখন দেখতে পাওয়া যায় ওই সিন্ধুকটা যেতে যেতে যে জায়গায় ফেরাউন ঘোরাফেরা করছিল ওই জায়গাতে সিন্ধুকটা গিয়ে যেন আটকিয়ে যায়। ফেরাউনের চোখে পড়ে যায় ও বিবি আসিয়া, ও বিবি আসিয়া ওই যে সিন্ধুকটা দেখা যায় এত সুন্দর সিন্ধুক, ওই সিন্ধুকের মধ্যে কি আছে দেখতে হবে। যেই না ফেরাউন সিন্ধুকটা তুলতে গেল উঠে না, যেই না আসিয়া বিসমিল্লাহ পড়ে বলে যখন তুললেন সিন্ধুকটা আপনার উঠে পড়ল। সিন্ধুকের ভিতরে কি আছে একটা তালা মারা আছে, ওই তালাটা ফেরাউন খুলতে পারল না, কিন্তু নেককার বান্দি আসিয়া যেই না তালাটায় হাত দিলেন বিসমিল্লাহ পড়লেন সঙ্গে সঙ্গে তালাটা খুলে গেল। যেই না তালা খুলে যেই না খুলতে গেলেন দেখতে পায় সুন্দর একটা নূরানি যেন বাচ্চা দেখতে পেলেন। বলুন সুবহানাল্লাহ। মরিয়ম কাঁদতে কাঁদতে চলে যায়, ও জনম দুঃখিনী মা আমাদের ভাই মূসা তাকে নিয়ে ফেরাউনের হাতে ওই সিন্ধুকটা পড়ে গিয়েছে মা, আমাদের ভাই মূসা আর বাঁচবে না, তাকে পৃথিবী ছেড়ে বিদায় করে দেবে। এ বলে কান্নাকাটি করতে লাগলেন। মরিয়ম টুকটুক করে আবার ফেরাউনের বাড়ির দিকে চলে গেলেন। আসিয়াকে বলে ফেরাউন ও বিবি আসিয়া আমি এই বাচ্চাটাকে আমি শেষ করে দেব, কারণ হয়তো এই বাচ্চাটা আমার দুশ্মন হয়ে যাবে। বলছে এই বাচ্চাটা হয়তো আমার দুশ্মন হয়ে যাবে। আসিয়া বলছে আপনি কি পাগল?
এই দুধের বাচ্চা সে আপনার দুশ্মন হবে কি করে? আর যত মিশরে যত বাচ্চা হয়েছে পুত্র সন্তান সবাইকে তো আপনি মেরে দিয়েছেন। এ হয়তো অন্য দেশ থেকে ভেসে আসছে, আপনি একে মারবেন না, আমি একে নিজের ছেলের মতো মানুষ করব। যেই না বললেন, কাকতি মিনতি করলেন, ফেরাউন বলল ঠিক আছে, বাচ্চাটা নিয়ে চলে গেলেন। যেই না আসিয়া বাচ্চাটা নিয়ে চলে আসিলেন, আসিয়া বাড়িতে নিয়ে আসিলেন, এবার দুধ পান করাবে। কিছু ধাত্রীমাকে ডাকলেন, কারো দুধ পান করলেন না। মরিয়ম গেলেন, আসিয়াকে বলল, বুবুজান এই ধাত্রী মা একজন আছে, তাকে যদি ডাকা হয় হয়তো এই বাচ্চাটা দুধ খেতে পারে। বলছে কে? তো বলছে আচ্ছা আপনি যদি একটু অনুমতি দেন। অনুমতি দেওয়া হলো, সঙ্গে সঙ্গে মুসা নবীর মাকে নিয়ে চলে গেলেন। যেই না মুসা নবীকে কোলে দিলেন, সঙ্গে সঙ্গে মাকে পেয়ে কোলে উঠে তিনার দুধ পান করতে লাগলি। বলো সুবহানাল্লাহ। ফেরাউন বলছে যে তোমার এই বাচ্চাটা হয়তো, কারণ এত ধাত্রী মা দেখলাম কারো কোলে গেল না, কারো দুধ পান করলো না, আর যেই না তোমাকে দেখলো তোমার কোলে চলে গেল, এই ছেলেটা হয়তো তোমারই হতে পারে। বলছে না, এ ছেলে আমার না। তো যেই না আপনার মুসা নবীকে তার মায়ের কোলে দেওয়া হলো, আসিয়া বলছে আজ থেকে আপনি আমার বাড়িতে থাকবেন, আর এই ছেলেটার নাম রাখলাম মুসা, আর একে আপনি লালন পালন করবেন। বললেন যে না আমি থাকবো না, কারণ আমার একটা ছেলে আছে হারুন, আমার মেয়ে মানে কি মারিয়াম, এদের মানে আমার সংসার জীবন আছে, আমি এদেরকে থুয়ে আমি থাকতে পারবো না। আপনি যদি বেয়াদবি মাফ করেন, এই বাচ্চাটা দেন, আমার বাড়িতে গিয়ে একটু মানে দুধ খাওয়াবো, লালন পালন করবো, আর মাঝে মাঝে আপনি নিয়ে আসবেন, আবার আমার বাড়িতে দিয়ে আসবেন। আসিয়া রাজি হয়ে গেল, বাচ্চাটা নিয়ে মুসা নবীর মা বাড়িতে নিয়ে চলে গেলেন। আল্লাহ পাক জানিয়ে দেয়, হে ইউখাবেস, আমি আল্লাহ পাক বলেছিলাম যে শুনে রাখো তোমার বাচ্চা আমি তোমার হাত দিয়েই বড় করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ইউখাবেসের হাতে তুলে দিলেন। যেই না মুসা নবী মায়ের দুধ পান করে, এমন সময় একদিন আসিয়া নিয়ে গেলেন। আসিয়া মুসা নবীকে পেয়ে আপনার মুখে চুমা দেয়, ঠুটে চুমা দেয়। ফেরাউনের মনটা যেন তারও একটু ইচ্ছা জাগে যে একটু মুসাকে চুমা দেব। এই ফেরাউনের একটা মেয়ে ছিল, সেই মেয়েটা কুষ্ঠি রোগ ছিল। যেই না মানে কি আপনার মুসা নবীর মুখের মানে কি লালাটা যখন মানে ফেরাউনের মেয়ের মানে শরীরে পড়ল, সঙ্গে সঙ্গে তার আপনার এই কুষ্ঠি রোগটা ভালো হয়ে গেল। এই দৃশ্যটা দেখে ফেরাউন মুসা নবীকে একটু ভালোবাসলেন। তো ফেরাউন যখন মুসা নবীকে একটু কোলে তুলে নিলেন, চুমা দিবে, যেই না চুমা দিতে গেলে বাচ্চা ছেলে গালে টেনে এক চড় মেরে দিয়েছে। তো যেই না চড় মারলেন, তো মনে হচ্ছে যেন বড় মানুষের মানে যেমন মারলে যেমন লাগে ওই রকমভাবে চড়টা লেগে গেল। ফেরাউন বলছে এ তো আমার দুশ্মন হবে, এই আমার রাজত্ব কেড়ে নেবে। আসিয়া বলছে আপনি কি মাথা খারাপ? এ আপনার কখনো দুশ্মন হবে না। যেই না এই কথা বললেন, ফেরাউন যখন বললো যে না আমি একে একবার পরীক্ষা করব। হামানকে বলা হলো। হামান বলল যে একদিকে জমরুদ মানে পাথরে একটা মালা, একদিকে অপর দিকে একটা আগুনের মানে কি ডালিয়া অঙ্গার তৈরি করতে হবে। মুসা নবী যদি আগুনের অঙ্গারের দিকে যায় জানবো সে আপনার দুশ্মন হবে না, আর যদি এই মালার দিকে যায় তাহলে মুসা আপনার দুশ্মন হবে। তাই করলেন। এমন সময় মুসাকে ছেড়ে দেওয়া হলো। যেই না আপনার মালার দিকে যায়, সঙ্গে সঙ্গে জিব্রাইল এসে মুসা নবীকে আগুনে অঙ্গারের দিকে দিলেন। যেই না অঙ্গারের দিকে দিলেন, এক টুকরো আগুন মুসা নবী টুক করে মুখে খেয়ে ফেললেন। যেই না মুখে খেলেন, সঙ্গে সঙ্গে জিব্বাটা পুড়ে গেল। সেই থেকে হজরতে মুসা নবী একটু তুতলা হয়ে গেল। তো মুসা নবী যেই না আগুন খেলে ফেরাউন বলে যে না এই ছেলে কখনো আমার দুশ্মন হতে পারে না। ফেরাউন বলো আজ থেকে আমি মুসার পিছনে পড়ে থাকবো না। যখন মুসা নবী বড় হয়ে গেলেন, যুবক বয়স হয়ে গেল, মুসা নবী দেখতে পায় ফেরাউন নিজেকে খোদা বলে দাবি করেছে। ও যুবকেরা, যাই না মুসা এই দৃশ্যখানা দেখে চিন্তা করতে লেগেছে এই মানুষটা কখনো খোদা হতে পারে না। আল্লাহ পাক মুসা নবীকে আল্লাহ পাক এত জ্ঞান বুদ্ধি দিয়েছিলেন, মুসা নবীকে আল্লাহ পাক এত তীক্ষ্ণ জ্ঞান দিয়েছিলেন, মুসা নবীর শরীর আল্লাহ পাক এত রাগ দিয়েছিলেন। সমস্ত নবীদের মধ্যে মুসা নবীর রাগটা একটু বেশি ছিল।
যাই না মুসা নবী ফেরাউনের রাজদরবার থেকে একটু বেরিয়ে গেলেন, আপনার রাত্রি শেষের দিকে দেখা যায় দুই ব্যক্তির সঙ্গে যেন ঝগড়া লেগে গিয়েছে। একটা হলো কিপ্তি বংশের মানুষ, অপরটা হলো আপনার বনি ইসরাইলের মানুষ। দুজনের মধ্যে ঝগড়া, বাবুচি কাবুন আর এদিকে হচ্ছে আপনার সামুদ বলে একজন ব্যক্তি। তো এই সামুদ অত্যন্ত গরিব মানুষ ছিল, জঙ্গলে কাঠ কেটে কেটে বিক্রি করত, আর এ গিয়ে নিজের শক্তির বল দেখে সেইগুলো কেড়ে নিত। তো যখনই দিত না, তো ওই ব্যক্তি বনি ইসরাইলের ওই ব্যক্তিকে একটা চড় মেরেছিল, আর সেই সময় মুসা নবী পৌঁছে গেলেন। তো এই দৃশ্য দেখে মীমাংসা করার জন্য তার কাছে গেলেন, যেই না ওই বাবুচি কাবুনকে যেই না একটু হাতে একটু চড় মারলেন, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা মারা গেল। মারা যখন গেল, মুসা নবী বলল, শোনো তুমি এখান থেকে চলে যাও, নয়তো কি যে কিপ্তি দলের মানুষেরা আসলে বড় অসুবিধা হয়ে যাবে। চলে গেল। মুসা নবী সে চিন্তা করতে লাগলো, যদি ধরা পড়ে যায় তাহলে তো আমাকে মারবে। আল্লাহ দরবারে দোয়া করল, আল্লাহ পাক আমি একে মেরে ফেলার জন্য একে মারি না, আমি মীমাংসা করার জন্য আমি একে একটু মেরেছিলাম। আল্লাহ পাক বলে, মুসা ও মুসা চিন্তা করো না, তুমি মিশর থেকে মাদাইনে সফর করবে, হিজরত করবে, তুমি ওখানে থাকবে না, মাদাইনে তুমি চলে এসো। এমন সময় দেখা যায় হযরতে মুসা আলাইহিস সালাম তিনি আর মিশরের জমিনে থাকলেন না, মাদাইনের রাস্তা দিকে যেন চলে গেলেন। এমন সময় খবর চলে গেল, কিপ্তি বংশের মানুষেরা সবাই খোঁজ করতে লাগলেন যে বাবুচি কাবুনকে কে মারলো, কেউ তো ধরতে পারে না। ফেরাউনের কাছে খবর চলে গেল কে মেরেছে, বলো কার সঙ্গে ঝগড়া হলো, কিন্তু ঝগড়া করে ওই ব্যক্তিকে নিয়ে গেল, বলো আমি মারি না, একে মেরে ফেলেছে মুসা। বলো মুসা কোথায়, তাকে আমি চরম শাস্তি দেব। কিন্তু না না, কিপ্তি দলে মানুষেরা মুসা নবীর উপরে সবাই যেন রেগে গিয়েছে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মিশর থেকে টুকটুক টুকটুক করে চলে গেলেন। যাইরা মাদাইনে পৌঁছে যায়, এমন সময় শরীরে যেন ক্ষুধার্ত লেগে গেল। মুসা নবী পানি পিপাসা লেগে গেল, একটা গাছের গোড়ায় যেন একটু আরাম করছেন। আর একটু দূরে দেখা যায় একটা পানির কূপ যেন রয়েছে। কিছু যুবকেরা এরা বকরি ছাগলগুলো নিয়ে ওই কূপ থেকে পানি তুলে 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 ওই বকরিগুলোকে যেন খাইয়ে দেয়। মুসা নবী আরো লক্ষ্য করলেন দুজন যেন যুবতী মহিলা, এরাও বকরিগুলো নিয়ে একটু দূরে যেন দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী মুসা টুকটুক করে যখন চলে গেলেন, ও মেয়ে ছেলে, ওরা যে পানি খাওয়ায় আর তোমরা দুজন কেন দাঁড়িয়ে? মুসা নবীকে বলেছিল, আমার আব্বা জানের নাম হলো হযরতে সোয়াইব আলাইহিস সালাম, তিনি হলেন আল্লাহ পাকের একজন নবী। আমার আব্বা জান বয়স্ক হয়ে গিয়েছে, আমার আব্বা জানের শরীরটা বড় খারাপ, আব্বা জান আসতে পারে না। আমরা দুই বোন মিলে আমরা বকরিগুলো এনেছি, আর ওরা এখন পানি খাওয়াবে। ওদের খাওয়ানো শেষ হয়ে যাওয়া পরে আমরা খাওয়াবো, কিন্তু আমাদের বকরিগুলো হয়তো মরে যাবে, আমাদের শক্তি নাই তাদের কাছ থেকে জোর করে একটু পানি নেব। আল্লাহ ने মুসা বলল, তোমরা কেউ চিন্তা করবে না। হযরত মুসা আলাইহিস সালাম তাদের কাছ থেকে গিয়ে তিনি পানি তুলে সমস্ত বকরিগুলোকে খাওয়ালেন। মুসা নবী গাছের গোড়ায় চলে গেলেন। এমন সময় ওই দুজন মহিলা টুকটুক করে যেন বাড়ির দিকে পৌঁছে গেল। ওই দুটো মহিলা তার আব্বাজানকে বলছে, আব্বাজান আমরা দুই বোন ছাগল নিয়ে যাচ্ছিলাম, আর আমরা পানি দিতে পারছিলাম না, আমরা দাঁড়িয়েছিলাম,
কিন্তু একজন যুবক সে এসে আমাদেরকে সাহায্য করলো, বলছে তার নাম কি একটু জিজ্ঞাসা করেছো? বলছে না। তাই সফুরাকে বলল যে যাও তাকে ডেকে আনো। সফুরা চলে গেলেন। মুসা নবীকে বলল আপনি চলুন, আব্বাজান ডাকছে। মুসা নবী বলল আমি আগে আগে যাব, আর আপনি একটু আমার পিছনে পিছনে আসেন। আগে আগে চলে গেলেন। মুসা নবী বাড়িতে পৌঁছে গেলেন। সফুরা বলল আব্বাজান এ তো আমাদের বাড়ি চিনতে পেরেছে, আমাকে বলে তুই পিছনে আসো, আর ও আগে আগে চলে আসিল। মুসা নবীকে বলল যে সমস্ত কথা বললেন। মুসা নবী সমস্ত কথাগুলো শুনলেন। শোনার পরে আপনার সাই বলেছিল শোনো তোমার আর কোনো চিন্তা নাই, তুমি আমার এখানে 8 বছর আমার এখানে থাকবে, আর তোমাকে যেতে হবে না, 8 বছর তুমি এখানে থাকবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে বললেন ও মুসা তুমি আমার বাড়িতে এখানে 8 বছর থাকবে। ও মুসা আমার বাড়িতে যে বকরিগুলো আছে, আমার বাড়িতে ছাগল দুম্বাগুলো আছে, এইগুলো তুমি একটু চড়াতে যাবে। মুসা নবীকে একটা লাঠি দিলেন, বলে এই লাঠিটা তুমি একটু হাতে নাও। সাইব আলাইহিস সালাম বুঝতে পারলেন আল্লাহ পাককে নবী করবে, আর ওই লাঠিটা পরস্পর আদম নবী থেকে শুরু করে প্রত্যেকটা নবীদের হাতে হাতে ওই লাঠিটা আসছে, কিন্তু নবী ছাড়া ওই লাঠিটা কেউ তুলতে পারবে না। আল্লাহ পাকের নবী হযরত সাইব আলাইহিস সালাম যেই না লাঠিটা আপনার মাটিতে ফেলে দিলেন, আর আল্লাহ পাকের নবী হযরত মুসা আলাইহিস সালাম ওই লাঠিটা হাতে তুলে নিলেন। আল্লাহ নবীকে বললেন ও বাবা মুসা তুমি যখন ছাগল চড়াতে যাবে অমুক পাহাড়ে তুমি যাবে না, ওই পাহাড়ে যদি যাও তোমার বড় ক্ষতি হয়ে যাবে, আর আমি তোমাকে যে লাঠিটা দিলাম ওই লাঠিটা বড় উপকার তোমার করবে, তুমি চিন্তা করো না। কিন্তু না খবরদার তুমি অন্য পাহাড়ের দিকে বকরি নিয়ে যাবে না। আল্লাহ নবী মুসা প্রতিদিন তিনি বকরি চড়িয়ে আসেন। এমন সময় ছাগল একদিন এমন জিদ ধরল আপনার পাহাড়ের দিকে চলে যায়। মুসা নবী এত খেদি আনতে পারলেন না, সব যেন পাহাড়ের দিকে চলে যায়। মুসা নবীর শরীর ক্লান্ত হয়ে গেল, একটা গাছের গোড়ায় যেন একটু আরাম করছে। মুসা নবী লাঠিকে বলেছিল লাঠি রে আমি একটু ঘুমিয়ে গেলাম, যদি কোনো কিছু বিপদ যদি হয়ে যায় তুমি একটু দেখাশোনা করবে। মুসা নবী যখন চোখটা বুঝে গেল ওই পাহাড় থেকে একটা বড় অজগর সাপ বেরিয়ে একটা বকরিকে যখন ছবল মারতে যাবে ওই লাঠিটা সাপ হয়ে আপনার অজগর সাপকে কেটে টুকরা টুকরা করে দিল। মুসা নবী যখন ঘুমটা ভেঙে গেল দেখতে পায় ছাগলের পালের কাছে যেন একটা অজগর সাপ যেন পড়ে আছে। মুসা নবী চলে আসিলেন, আসার পরে আপনার সাইব আলাইহিস সালামকে বললেন, বলার পরে বলল যে শোনো এই লাঠিটা হচ্ছে খুবই বরকতি মানে লাঠি। তো মুসা আলাইহিস সালাম যখন আপনার 8 বছর যখন পূর্ণ হয়ে গেল, 8 বছর পূর্ণ হয়ে যায়, মুসা নবীকে বলে শোনো আবার এবার যদি কোনো বকরির যদি মানে কি মাদি যদি বাচ্চা হয়, যত মানে কি মাদি বাচ্চা হবে সব তোমাকে দিয়ে দেব। যতগুলো আপনার ছাগলের বাচ্চা হলো সব মাদি বাচ্চা হলো। দ্বিতীয়বার আবার বললো শোনো এবার যদি ছাগলের যদি শোনো যদি মানে কি মেয়ে বাচ্চা যদি হয়, পাঠি বাচ্চা যদি হয় তাহলে আমি সব দিয়ে দেব, খাসি এবং পাঠি দুটোই। বলো তারপরে বছর দেখছে তাই হয়ে গেল। আবার বলো যদি কালো যদি রঙের বাচ্চা হয় তাহলে তোমাকে দিয়ে দেবো, তাই হলো। আবার দেখলো যে মানে কি ওই ছাগলের মানে কি শরীরে যদি মানে চাঁদের মতো সুন্দর ঝকঝক যদি বাচ্চা যদি হয় আমি তোমাকে দিয়ে দেবো, তাই হলো। এই রকম করে মানে কি আপনার ছাগলের বড় একটা পাল তৈরি হয়ে গেল। মুসা নবী যখন 10 বছর হয়ে গেল, মুসা নবী বলেছিল আমি আর এখানে থাকবো না। আল্লাহ নবী মুসাকে বলেছিল মুসা আমার যে কলিজা টুকরা সোনার মানিক রয়েছে এই সবুরার সঙ্গে আমি তোমার বিয়ে দিয়ে দেব।
মুসা নবী বিয়ে করে ফেললেন। মুসা নবী বলল, আমাকে বিদায় দেন, আমার আব্বা জানের কথা মনে হয়, আমার ভাইয়ের কথা, বোনের কথা মনে হয়, আমি এখানে থাকবো না। কিন্তু সহি বলল, না, তোমাকেও আমি আটকাবো না, কিন্তু এই যে দাস দাসীকে দিয়ে দিলাম, আমি ছাগলগুলো তোমাকে দিয়ে দিলাম, তোমার বিবিকে দিয়ে দিলাম, তুমি এদেরকে নিয়ে তুমি চলে যাও। আল্লাহ নবী মুসা সমস্ত একটা পাল করলেন, বিবি সফুরাকে সঙ্গে করে নিলেন। যেই না সঙ্গে করে নিয়ে আসলেন, তুয়া প্রান্তরে পৌঁছে গেলেন। তুয়া প্রান্তরে যখন পৌঁছে যায়, এমন সময় দেখতে পেলেন যে সফুরা যেন বাচ্চা যেন হয়ে গেল। রাতটা ঠান্ডা ছিল, আগুনে প্রয়োজন, সফুরা যেন থরথর করে কাঁপতে লাগলেন। মুসা নবী চারিদিকে খোঁজাখুঁজি করলেন, আগুনের ব্যবস্থা করতে পারলেন না। আল্লাহ নবী মুসা দেখে একটা দূরে যেন একটা আগুন যেন দেখতে পেলেন, নূরের আলো। মুসা নবী মনে করলেন, ওই জায়গায় যদি একবার যেতে পাই, তাহলে আমি ওই আগুনটা সংগ্রহ করে আনতে পারবো। এ চিন্তা করে বলল, শোনো, তোমরা এখানে তোমরা থাকো, আমি একটু আগুনের ব্যবস্থা করি। আল্লাহ নবী মুসা যাই না তিনি তুর পাহাড়ের দিকে চলে গেলেন। আল্লাহ পাক জানিয়ে দেয়, মুসা, তোমার জুতোগুলো একটু খোলো, জুতোগুলো খুলে ফেলো, কারণ জুতো পরে তুর পাহাড়ে ওঠা যাবে না। আল্লাহ পাক বলে, মুসা, এ মুসা, আমি তোমাকে নবী হিসাবে বিবেচিত করে দিলাম। ও মুসা, তোমার হাতে ওটা কি? বলল, লাঠি। লাঠিটা একবার ফেলে দাও। লাঠি যেই না ফেললেন, বড় সাপ হয়ে গেল, অজাগর সাপ। মুসা নবী ভয় খেয়ে গেল। আল্লাহ পাক বলে, মুসা, ভয় করো না, ওই সাপটাকে তুমি একটু চেপে ধরো। যেই না চেপে ধরলেন, সঙ্গে সঙ্গে আবার লাঠি হয়ে গেল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বলে, মুসা, তোমার ডান হাতটা বাম বগলে একটু ভরে দাও। যেই না বাম বগলে ভরে দিলেন, আপনার হাতে যেন আলো হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে, মুসা, আমি তোমাকে নবী করলাম, ফেরাউনের দরবারে কালেমা প্রচার করতে যেতে হবে। মুসা বলে, আল্লাহ পাক, আমি একাম ফেরাউনের দরবারে কালেমা প্রচার করা অসুবিধা হয়ে যাবে, আমার ভাই হারুন রয়েছে, একেও আপনি নবী করে দিন। আল্লাহ পাক কবুল করলেন। কিন্তু আল্লাহ পাক কি বলে, আল্লাহ, আমার কথা স্পষ্ট হয় না, আমার মুখের জড়তাটা কেটে দিন, আমার কথা যেন একটু পরিষ্কার হয়। আল্লাহ পাক রাজি হয়ে গেল। আল্লাহ পাক বলে, মুসা, চিন্তা করো না, তোমার বিবিদের দাসীদেরকে, ছাগলগুলোকে যে তুয়া প্রান্তরে রয়েছে ওই জায়গাতে রেখে দিবে, কিন্তু আমার ফারিস্তা তাদের দেখাশোনা করবে। তুমি এই মুহূর্তে দ্রুত ফেরাউনের দরবারে চলে যাবে, আর ফেরাউনকে কালেমার কথাটা তুমি বলবে। মুসা নবী চলে গেলেন। এবার সব বলছে, আপনি আগুন আনতে গিয়ে এত দেরি করলেন কেন? তো মুসা নবী দেখে সত্যি সত্যি তাদের কাছে সব ফেরেশতারা যেন আপনার দেখাশোনা করছে। তো সফুরাকে বলল, বিবিরে, আমি এখানে থাকবো না, আমি এখান থেকে বাড়ি চলে যাব, তোমরা এখানে থাকবে। আবার কোনো কিতাবে বলেছে যে না, সবাইকে বাড়িতে নিয়ে গিয়েছিল। তো যাই না বাড়ির দিকে রওনা হয়ে যায়, হারুনের সঙ্গে দেখা হলো। হারুনের সঙ্গে দেখা হলো, তার মায়ের সঙ্গে দেখা হলো, কিন্তু খবর নেওয়া হলো যে তার আব্বা ইন্তেকাল করেছে। তো মুসা নবী আরও খবর নিলেন যে তার মা, যার নাম ছিল আসিয়া, তাকেও ফেরাউন মেরে দিয়েছে। ফেরাউন তাকেও মেরে দিয়েছে। তো মুসা আলাইহিস সালাম বলছে যে, মা, আল্লাহ পাক আমাদের দুই ভাইকে নবী করেছে, আমরা ফেরাউনের দরবারে কালেমা প্রচার করতে যাব। তো দুই ভাই মিলে যখন ফেরাউনের দরবারে চলে গেল, ফেরাউনের দরবারে গিয়ে কালেমা কথা বলতে লাগলেন।
যে লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, এই কথা যখনই বললেন ফেরাউন হাসতে লাগলেন। কি কথা শোনাচ্ছে? ফেরাউন হাসতে লাগলেন। ফেরাউন যখন হাসতে লাগে, শোনো মূসা, তুমি ভুলে যেও না তুমি আমার বাড়িতে খেয়ে দিয়ে লালন পালন হয়েছো। বলছে এটা ঠিক কথা, কিন্তু আমি মানুষ হয়েছি বলে এই নয়, আমি তোমাকে খোদা বলে মানতে পারবো না। তো বলছে তোমার খোদা বা কেমন? তো তোমার খোদার একটু কেমন শক্তি, কেমন যে তুমি নবী হয়েছো তার একটু প্রমাণ দিতে হবে। তো মূসা আলাইহিস সালাম তিনি লাঠিটা ফেলে দিলেন। যেই না লাঠিটা ফেলে দিলেন সঙ্গে সঙ্গে সাফ হয়ে গেল। যেই না আপনার টান হাতটা বগলের মধ্যে ভরলেন, আপনার আলো বেড়াতে লাগলো। হামান বলছে তো মস্ত বড় জাদুকর, মস্ত বড় জাদুকর। তো বলছে আমাদের রাজ দরবারে বড় বড় জাদুকর আছে, এই মূসা নবী ধর্মকে মানা যাবে না, একে একটু পরীক্ষা করতে হবে। তাই ফেরাউন আবার কি করলেন, যুক্তি করলেন যে শোনো, একটা রাজপ্রাসাদ তৈরি করো, বড় উচ্চ, আমি মূসা নবী খোদাকে মেরে ফেলবো। রাজপ্রাসাদ তৈরি করা হলো, উপরে উঠে একটা তীর মারলেন। তীর মারার পর আল্লাহ পাক বলল জিবরাইল ওই ফেরাউনের তীরে একটু রক্ত লাগিয়ে দাও। যেই না নিচে নামিয়ে দিল, ফেরাউন বলছে মূসা আমি তোমার খোদাকে মেরে ফেলেছি। তো মূসা আলাইহিস সালামকে যখন বললে শোনো, আমার যে জাদুকর আছে, তোমার জাদুকরের সঙ্গে আমার জাদুকর কি লাগবে, দেখি যে কার কি জাদুর অত শক্তি। তাই যেই না জাদুকরদের ডাকা হলো, তারা যে যেরকম পারলো অজগর সাপ সবাই তেড়ে তেড়ে আসছে। আর মূসা নবী যেই না লাঠিটা ফেললেন, সমস্ত অজগর সাপগুলোকে এই লাঠির অজগর সাপ সব শেষ করে দিল। জাদুকররা দেখে তারা আশ্চর্য হয়ে গেল। কেমন? সঙ্গে সঙ্গে তারা থরথর করে কাঁপতে লাগলো। তারা বলে যে বেশক মূসা আল্লাহ পাকের নবী, এতে কোনো সন্দেহ নাই। সমস্ত জাদুকরেরা মূসা নবীর হাতে হাত দিয়ে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। যেই না মুসলমান হয়ে গেল, ফেরাউন চিন্তা করলো যে আমার মানুষ তো সবাই একে একে হয়তো ইসলাম ধর্ম কবুল করবে। ফেরাউন বড় চিন্তায় পড়ে গেল। ফেরাউন বড় চিন্তায় পড়ে গেল যে জাদুকররা এরা তো সবাই কালমা পড়ে নিল, এরা তো সবাই কালমা পড়ে মুসলমান হয়ে গেল, আমার দলে তো কেউ থাকবে না। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আজান টাইম হয়নি ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা মুহাম্মাদিন हर दन ज़बान से निकालो, हर दन ज़बान से निकालो। अल्लाह पाकेर नबी हज़रते मूसा आलैहिस सालाम তিনি যখন কালেমা প্রচার করলেন, হামান ষড়যন্ত্র করলেন মূসা নবীকে মেরে ফেলবে। আর কিপ্তি দলের মানুষেরা তারাও সুযোগ খুঁজতে লাগলেন যে আল্লাহ নবী হজরতে মূসা আলাইহিস সালামকে পৃথিবী ছেড়ে বিদায় করে দেবে। আল্লাহ নবী মূসা বলে শোনো, তোমরা যদি কালেমা না গ্রহণ করো, তোমাদের উপর আল্লাহর গজব আসবে। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ দরবারে দোয়া করে, আল্লাহ পাক কিপ্তি দলের মানুষেরা এরা সবাই আমার কওমের উপর অত্যাচার করে, আল্লাহ এদের উপরে তোমার গজব নামিয়ে দাও। আল্লাহ দরবারে দোয়া করলে সঙ্গে সঙ্গে দেখতে পাওয়া যায় সমস্ত মিশরের এলাকায় যেন আপনার খরা দেখা দিল। আপনার কোনো পানি হয় না, মানুষ পানি পিপাসায় মরে যাবে। এমন সময় কিপ্তি দলে মানুষের এসে বলেছিল, ও নবী মূসা আপনি আল্লাহ দরবারে দোয়া করুন যেন আল্লাহ পাক যেন পানি বর্ষণ করে দেয়।
আমরা সবাই আপনার হাতে হাত দিয়ে কলমা পড়ে আমরা সবাই মুসলমান হয়ে যাব। যেই না আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক আপনি মিশরের জমিনে পানি দেন, যেই না দোয়া করলে পানি হয়ে গেল। কিবতি দলের মানুষেরা বলেছিল না না আমি তোমাকে কখনো নবী বলে মানতে পারবো না। এই পানিটা আমাদের খোদা ফেরাউনের দ্বারাই হয়েছে, এই পানিটা ফেরাউনের দ্বারাই হয়েছে। দ্বিতীয়বার আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ পাক কিবতি দলের মানুষেরা এরা তো কালেমা পড়ে না, আল্লাহ পায়েদের উপরে গজব দিন। আল্লাহ দোয়া কবুল করে নিলেন। এমন সব আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত এমন পানি হয়ে গেল, সমস্ত মিশরের জমিন যেন পানিতে ডুবে যায়, সমস্ত কিছু ডুবে যায়। কিন্তু বনি ইসরাইলের কিছু ক্ষতি হয় না। কিবতি দলে মানুষেরা এরা সবাই মুসাকে এসে বলেছিল মুসা আপনি একটু দোয়া করুন, আমরা সবাই ঈমান আনবো, কালেমা পড়ে মুসলমান হব, যেন আল্লাহ পাক এই বন্যার পানি যেন নামিয়ে দেয়। মুসা দোয়া করে পানি নেমে গেল। কিবতি দলে মানুষেরা বলল না না আমি তোমাকে নবী বলে মানব না, কিন্তু এটাই হলো আমাদের খোদা ফেরাউনের দ্বারাই সম্ভব হয়েছে। মুসা নবী আবার আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ পাক এরা তো কেউ কালেমা পড়তে চাই না, যাই না পানি হলো এমন ভাবে আপনার পাতা গজিয়ে গেল, সমস্ত মিশরে যেন ফসলে যেন আপনার শস্য শ্যামল যেন ভরে গেল। আল্লাহ পাকের নবী মুসা দোয়া করলেন, আল্লাহ পাক পঙ্গপাল বলে একটা পোকা ঝাঁক পাঠিয়ে দিলেন। ওই আপনার পোকাগুলো সমস্ত গাছের পাতাগুলো কুড়ে কুড়ে খেলো, শুধু পাতা নয় ডালপালাগুলো সব আপনার কুড়ে কুড়ে যেন শেষ করে দিল। এই দৃশ্যখানা দেখে বলেছিল ও নবী মুসা আপনি একটু দোয়া করে দিন, আপনার দোয়ার ওসিলায় আমাদের যেন এই কই রকম বিপদ থেকে আল্লাহ পাক যেন রক্ষা করে দেয়। দোয়া করলো কিন্তু না, ওই পঙ্গপাল আপনার পোকাগুলো যেন মরে যায়। আবার বলেছিল ও নবী মুসা আমি তোমার ধর্ম গ্রহণ করতে পারবো না, এ যা কিছু হয়েছে সব কিছু আমাদের খোদা ফেরাউনের দ্বারাই হয়েছে। আবার আল্লাহ দরবারে মুসা নবী আবার দোয়া করলেন। এমন সময় দেখা যায় আল্লাহ পাক উকুনকে পাঠিয়ে দিলেন, সমস্ত মানুষের কাছে মাথায় চোখে মুখে খাবারের সব জায়গায় উকুনে উকুনে যেন ভর্তি হয়ে গিয়েছে। এরা কোনো কিছু করতে পারে না, শুধু উকুন আর উকুন। এই দৃশ্য দেখে সবাই বলেছিল ও নবী মুসা আল্লাহ দরবারে দোয়া করুন, এইরকম করে জানে আমরা কেউ থাকতে পারি না। মুসা নবী দোয়া করলেন, দোয়া করার পরে তারা বলল না না এটা আপনার দোয়ায় কোনো কাজ হয়নি, এইগুলো গিয়েছে ফেরাউন আমাদের খোদা এর দ্বারা সরে গিয়েছে। আবার আল্লাহ দরবারে দোয়া করে আল্লাহ পাক কিবতি দলের মানুষেরা এরা কেউ কালেমা পড়ে না, আমার কমেদের উপর অত্যাচার করে আল্লাহ এদের উপরে আপনি গজব দিন। এমন আল্লাহ পাক ব্যাং পাঠিয়ে দিলেন, এত ব্যাং হয়ে গেল ওই ব্যাংগুলো আপনার সব জায়গায় যেন ভর্তি হয়ে গেল। এত পরিমাণ ব্যাং হলো মানুষ পা ফেলার জায়গা নয়, চারিদিকে শুধু ব্যাং, যেখানে যাক শুধু ব্যাং আর ব্যাং। তো তারা তো মুসিবতে পড়ে গেল, বলছে ও নবী মুসা একটু দোয়া করেন যেন আপনার দোয়ার উসিলায় যেন এইগুলো এই গজব থেকে যেন আমরা রেহাই পাই, আপনার কালেমা পড়ব, মুসলমান হব। যেই না দোয়া করলেন ব্যাংগুলো মানে শেষ হয়ে গেল। কিন্তু মুসা নবী দোয়া মানে যেই না করলেন আপনার কিবতি দলের মানুষেরা তারা কেউ মানতে চাইল না। আবার মুসা নবী দোয়া করলেন, সমস্ত পানিতে যেন রক্ত আর রক্তে পরিণত হয়ে গেল।
যখনই কেউ মানতে চাইল না, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ দরবারে দোয়া করে, আল্লাহ এই কিপ্তিদের মানুষেরা তো কেউ তো মানতে চায় না। আল্লাহ পাক বলে, মুসা তুমি আর মানে কি মিশরের জমিনে থাকবে না, তোমার কমেদেরকে নিয়ে তুমি একটু সিরিয়ার দিকে চলে যাও, তাদেরকে আমি ধ্বংস করে দেব। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম বললেন, এ বনি ইসরাইলের মানুষেরা, আমি তোমাদেরকে নিয়ে সিরিয়ায় চলে যাব, এ কথাটা যেন কিপ্তিদের কানে যেন না পৌঁছে যায়। আল্লাহ নবী মুসা যখন বলেছিলেন